সৌদি আরবে এসে আমরা প্রবাসীরা অনেকেই প্রতারণার শিকার হই। সৌদি আরবে এসে কোনো দালালের মাধ্যমে যদি আপনি প্রতারিত হন, তাহলে সেই প্রতারণার অভিযোগটা আপনি কোথায় করবেন, কিভাবে প্রতিকার পেতে পারেন সেটাই বলবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো প্রথমে আপনি যদি সৌদি আরবে কোনো দালালের মাধ্যমে প্রতারিত হন, সেটার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে আপনি যেটা করবেন, আপনার সকল তথ্য প্রমাণগুলো ম্যানেজ করবেন। নাম্বার 2, মামলা করবেন, আপনার নিকটস্থ থানায় মামলা করবেন। গোয়েন্দা বিভাগে লিখিত অভিযোগ দিবেন তথ্য প্রমাণ সহ। নাম্বার 2, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নতুন একটা সার্ভিস চালু করছে, যেটা হচ্ছে প্রবাসীরা প্রতারিত হলে ডাইরেক্ট মন্ত্রণালয়কে টার্গেট করে অভিযোগ দিতে পারবেন। এটা নতুন অ্যাপস চালু করছে। এই বিস্তারিত কিভাবে অনলাইনে কমপ্লেন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সেটা জানাই দিব। নাম্বার 4 হচ্ছে, আপনারা যদি 10-এর অধিক হন বা 5-এর অধিক হন ভুক্তভোগী একই জনের কাছে, তাহলে সবাইকে গ্রুপে একসাথে করার চেষ্টা করেন এবং একসাথে হওয়ার পরে আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে একটা মানববন্ধন করেন, একদিনের শান্তিপূর্ণ, সকাল থেকে বিকাল পর্যন্ত, গ্রেপ্তারের দাবিতে, অর্থ আদায়ের দাবিতে। এই কয়টা কাজ যদি আপনারা করতে পারেন, তাহলে মোটামুটি আপনারা আশা করি প্রতিকার পেয়েছেন। আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলতেছি আপনাদেরকে। আপনারা হয়তো মনে করতে পারেন যে এত জ্ঞান দেয়, ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে কোথায় কিভাবে আপনারা অভিযোগ করবেন। এই 4টা কাজ যদি আপনারা করেন, আপনারা আপনাদের অর্থ ফেরত পেতে পারেন, সময় বেঁচে যেতে পারে। চলেন এরপর যে আমরা জেনে নেই ঠিক কিভাবে আমরা ওই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে নতুন অ্যাপসটা, অভিযোগ করার যে অ্যাপসটা, সেটার মাধ্যমে অভিযোগ করব। এই সাইডের এখানে প্রথমেই আপনারা নাগরিক অভিযোগ দাখিল ফর্ম পাবেন। এখানে অভিযোগের ধরন সাধারণ, সাধারণ ক্লিক করবেন। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, তারপরে পূর্ণ নাম, তারপর ইমেল অ্যাড্রেস থাকবে। মোবাইল নাম্বার অবশ্যই ওপেন এবং সঠিক মোবাইল নাম্বার দিতে হবে, কারণ অভিযোগপত্র দাখিল করার পর কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করবে অভিযোগটির তথ্য যাচাই করার জন্য। তারপরে আপনি যে দপ্তরে অভিযোগ করতে চান সেটি নির্বাচন করুন। মানে দপ্তরের ধরন বাছাই করুন। দপ্তরের ধরন আপনি মন্ত্রণালয় দিলেন, দিলে পরে আপনার এখানে চলে আসবে আপনি কোন মন্ত্রণালয়ে, লিস্ট চলে আসবে একটি, কোন মন্ত্রণালয়ে আপনি অভিযোগ করতে চান। এখান থেকে আপনি বাছাই করুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এটি। ঠিক এরপরে নিচের দিকে গেলে আপনি দেখতে পারেন অভিযোগের বিষয়, কি বিষয়ে আপনি অভিযোগ করতে চান, আপনার অভিযোগের বিষয়টি উল্লেখন, অর্থাৎ টাইটেলটি লিখুন। যেমন আমরা দরখাস্ত করার সময় বিষয় লিখি না, সেইভাবে। তারপরে অভিযোগের বিবরণ লেখার জন্য আপনি এখানে একটা কলাম পেয়ে যাবেন। এখানে আপনি অভিযোগের বিস্তারিত লিখবেন, কিভাবে কি কারণে আপনি প্রতারিত হয়েছেন। তারপরে আপনার প্রমাণ সংযুক্ত করুন। তারপরে আপনার অভিযোগটি সাবমিট হয়ে যাবে। হওয়ার সাথে সাথে আপনার মোবাইলে ইমেলে একটি কোড নাম্বার আসবে, যে কোড নাম্বারটি হচ্ছে আপনার অভিযোগ নম্বর। এই অভিযোগ নম্বর দিয়ে আপনি পরবর্তীতে জানতে পারবেন যে কর্তৃপক্ষ আপনার অভিযোগটি আমলে নিয়েছে কি নেয়নি, তারা কি করছে, অভিযোগটির বর্তমান অবস্থা কি। তবে যেহেতু এটি নতুন, কাজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। কাজ হোক বা না হোক, আপনারা প্রত্যেকেই এখানে একটা অভিযোগ করে রাখবেন যদি প্রয়োজন মনে করেন।